Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 1 video of lesson 8 Goodbye to the Moon by Monica Hughes. আমার পড়ানো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। Let's start. Monica Hughes was a Canadian author who is especially known for her book on science fiction. মনিকা হিউজ একজন কানাডিয়ান লেখিকা যিনি সায়েন্স ফিকশনের ওপর বা বৈজ্ঞানিক বিষয়ের ওপর গল্প লিখে থাকেন। শি অলসো রোট অ্যাডভেঞ্চার অ্যান্ড হিস্টোরিক্যাল নভেলস, রোমাঞ্চকর আর ঐতিহাসিক নানা রকম উপন্যাস লিখেছেন। দ্য টেক্সট গুড বাই টু দ্য মুন ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম ওয়ান অফ আর পপুলার ওয়ার্কস অফ সায়েন্স ফিকশন। তো আমাদের এই টেক্সটের অংশটা ওনার লেখা একটা সায়েন্স ফিকশন থেকে নেওয়া হয়েছে। তাহলে এবার আমরা টেক্সটটা পড়তে স্টার্ট করব। লেটস রিড। I sat in the dark view room of the space station. I looked at the earth. তো এখানে ন্যারেটর ফার্স্ট পারসন ন্যারেটর, তো উনি বলছেন যে আমি স্পেস স্টেশনের ভিউ রুম মানে যেখান থেকে কাচের দরজা দিয়ে বা কাচের জানলা দিয়ে বাইরে সমস্তটা দেখা যায় সেই স্পেস স্টেশনে গিয়ে বসলাম আর বাইরে দেখলাম পৃথিবীকে। It was somewhat familiar to me. এটা আমার কাছে খুব চেনা। There was a small photograph of the blue planet in our drawing room. এই নীল রঙের প্ল্যানেটটার ছবি আমাদের ড্রয়িং রুমে রয়েছে। I, Kepler Masterman, was born on the moon 15 years back. আমার নাম কেপলার মাস্টারম্যান। আমি 15 বছর আগে চাঁদে জন্মগ্রহণ করি। My mother had been dead 5 years ago. আমার মা 5 বছর আগে মারা গিয়েছেন। She had told me stories about the earth, that excitingly unknown place. তা আমার মা আমাকে পৃথিবীর নানা রকম এক্সাইটিং গল্প শুনিয়েছিলেন। My father is the governor of the moon. আমার বাবা হলো চাঁদের গভর্নর। He was going on an expedition to earth. তো তিনি পৃথিবীতে একটা অভিযানে যাচ্ছেন। And here was I accompanying him on my first ever journey to the earth. আর আমি আমার এই সর্বপ্রথম জার্নিতে বাবাকে সাহায্য করব। I looked down at the earth. আমি পৃথিবীর দিকে দেখলাম। It seemed so close to me that I felt I could touch it. এটা ধীরে ধীরে আমার এত কাছে আসতে লাগলো মনে হলো যেন আমি এটাকে ছুঁতে পারবো। We had to wait for another 15 minutes before our journey started. আমাদের জার্নি স্টার্ট করার আগে আমাকে আরও 15 মিনিট ওয়েট করতে হলো। Feeling restless, I left the viewing room and glided down the long passage to the center of the space station. আচ্ছা, আমি আর উত্তেজনা সামলাতে না পেরে ভিউইং রুম ছেড়ে স্পেস স্টেশনের মাঝের করিডোর দিয়ে হাঁটতে আরম্ভ করলাম। I could see my father. They are surrounded by reporters. আমি দেখতে পেলাম আমার বাবাকে চারদিক দিয়ে রিপোর্টাররা ঘিরে ধরেছে। I came back to the view room which was empty. তো আমি আবার ভিউ রুমে ফিরে এলাম যেটা তখন খালি ছিল। I looked out into space. আমি স্পেসের দিকে তাকালাম মানে মহাকাশের দিকে তাকালাম। My moon, my home appeared very small now. আমার বাড়ি চাঁদকে এখন ভীষণ ছোট দেখাচ্ছে। At home the kids would be getting ready for the party. বলছে বাড়িতে ছোট ছোট বাচ্চারা পার্টির জন্য সেজেগুজে রেডি হচ্ছে। There is always been a party at sunrise. যখনই সানরাইজ হয় তখনই সেখানে একটা করে পার্টি হয়। The sun rose only 12 or 13 times a year, so it was something special for us. তো সানকে প্রায় 12 থেকে 13 বার বছরে দেখতে পাওয়া যায়, আর যখনই সূর্য ওঠে তখনই ওদের ওখানে পার্টি হয়। The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. তো সানলাইট খুব আস্তে আস্তে চাঁদের গায়ে এসে পড়ে সারফেস অফ দ্য মুন আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন, যতক্ষণ না
রাত্রি আস্তে আস্তে সরে যেতে থাকে। তাহলে এবার আমরা ওয়ার্ডনেসটা দেখে নেব। ভিউ রুম, ভিউ রুম কি বলছে? আ রুম উইচ হ্যাজ আ গ্লাস প্যানেল সো দ্যাট ওয়ান মে লুক অ্যাট দ্য আউটসাইড ডোর। তো ভিউ রুমে কাঁচ দিয়ে ঘেরা থাকে, যেখান দিয়ে আমরা বাইরের আউটসাইড ওয়ার্ল্ড দেখতে পাই। স্পেস স্টেশন, আ স্যাটেলাইট স্টেশন ইন আ স্পেস ফর সায়েন্টিফিক ওয়ার্ক। যারা স্যাটেলাইট পাঠানো হয় সায়েন্টিফিক কাজ করার জন্য, তাকে আমরা বলি স্পেস স্টেশন। গ্লাইডেড, মুভড অ্যাওয়ে স্মুথলি, ধীরে ধীরে সরে যাওয়াকে গ্লাইডেড বলে। এবার আমরা অ্যাক্টিভিটিগুলো দেখে নেব। অ্যাক্টিভিটি 1, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. তো এখানে নাম্বার ওয়াইজ আমাদেরকে ইনসিডেন্টগুলো সাজাতে হবে। তো ফার্স্ট যেটা হবে, কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন, তো এটা হবে নাম্বার 1। নাম্বার 2 হবে, হি হ্যাড হার্ড অ্যাবাউট প্ল্যানেট আর্থ ফ্রম হিজ মাদার, এটা হবে নাম্বার 2। নাম্বার 3 হবে, he was making his first ever journey to the earth with his father, এটা নাম্বার 3। দেন আসবে the governor was surrounded by reporters at the centers of the Kepler's father was the governor of the moon, এটা হবে নাম্বার 4। নাম্বার 5 হবে, the governor was surrounded by reporters at the center of the space station। লাস্ট হবে, Kepler's home the moon appeared very small from the view room, তো এটা হবে নাম্বার 6। তো এবার আমরা অ্যাক্টিভিটি 2টা দেখে নেব। fill in the blanks with words from the help box. There is one extra word. Kepler had seen the photographs of the earth. He was making an expedition to the earth for the first time. Kepler felt restless as he had to wait for the journey to begin. The moon appeared very small when he looked out into space. তো এই হলো আমাদের অ্যাক্টিভিটি 2। লাস্ট রয়েছে অ্যাক্টিভিটি 3। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, why did the moon appear small to Kepler from the space station? The answer হবে, the moon appeared small to Kepler from the space station because the moon is so far from the earth. তো আশা করি আমি তোমাদেরকে এই প্যাসেজটা খুব সহজভাবে বোঝাতে পেরেছি, আর তোমাদের সহজভাবে বুঝিয়ে আমি এক্সারসাইজটা সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশনগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আবার টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।